হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আমরা আজকে পড়ব চিরদিনের কবিতা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। তাহলে আমি কবিতাটি প্রথমে পাঠ করে শোনাচ্ছি, তারপরে কবিতাটির বিষয়বস্তু তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? চিরদিনের সুকান্ত ভট্টাচার্য। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সাড়া। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখন অমর কিষান পাড়া। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গোয়ালে পাঠাই ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, কিষানের ঘরে পাঠায় যে আলপথ, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেঁকিতে নাচায় পায়ে, ঢেঁকিকে নাচায় পায়ে। প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশেহারা দিকে দিকে। এখানে সকাল ঘোষিত পাখির গানে, কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। সারাটা দুপুর খেতে চাষি কানে একটানা তার বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে দাঁড়ায় পাশে। ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। তো এখান থেকে শুরু করছি। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে, তাহলে কবি শুরু করেছেন একটি গ্রামের কথা। গ্রামটি কেমন? বৃষ্টি মুখর। বৃষ্টি মুখর মানে বর্ষাকালে গ্রামের কথা বলা হয়েছে। গ্রামটি কেমন? লাজুক, লজ্জা জড়ানো, ঠিক আছে? লজ্জায় যেমন ঘোমটা জড়ানো থাকে নতুন বউদের মাথায়, সেমনি গ্রামটির চারিদিকে জড়ানো আছে সবুজ গাছপালা। তো সেই জন্য গ্রামটি কেমন? লাজুক। এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, ঠিক আছে? তাহলে যেখানে ব্যস্ত ঘড়ি, মানে সব মানুষ কি আছে? ব্যস্ত আছেন। এখানে সেই সমস্ত কিছু দেখা যায় না। কোনো মানুষের, কোনো জীবজন্তুর, কোনো কিছুরই যেন কোনো ব্যস্ততা নেই। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে। সবুজ মাঠেরা গ্রামে ঢুকবার জন্য পায়ে পায়ে পথ দেয়। কারণ সবুজ মাঠের মাঝখানে দেখবে পায়ে হাঁটার একটা সরু পথ পাওয়া যায় গ্রামের রাস্তায়। পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা। গ্রামের মধ্যে দেখবে একদম মানে পাকা রাস্তা বা একদম চওড়া রাস্তা কোথাও পাওয়া যায় না। একদম একটা সরু রাস্তা দেখতে পাওয়া যায়। পথ প্রায় নেই বললেই চলে, তবু সেখানে পথ হাঁটা। জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি। তাহলে দুদিকে দুটো দিঘি আছে, মাঝখানে কি আছে? তাদের পাড় আছে, সেই পাড়েতে তাল গাছের সারি। দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সাড়া। বাঁশ ঝাড়ে কি হচ্ছে? সাড়া পাওয়া যাচ্ছে। পচা জল আর মশায় অহংকারী, মানে অহংকারী মশার যে গুনগুন আওয়াজ, সেটা বাঁশঝাড় থেকে পাওয়া যাচ্ছে। নীরব এখানে অমর কিষান পাড়া। কিষান মানে কৃষকদের পাড়া। তাহলে এই যে এত মশার গুঞ্জনে কৃষক পাড়াটা কিন্তু একদম নীরব হয়ে আছে, কারো কোনো
আওয়াজ নেই। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস। তাহলে মজা নদী মানে কি, যে নদীতে পলি জমে জমে একদম মানে শুকনো প্রায় আর কি, সেটাকে সেটাতে আর জল থাকেই না প্রায় সারা বছর। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে মজা নদী। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। তাহলে বর্ষার জল পেয়ে সেই নদী ফুলে ফেঁপে উঠেছে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। ঠিক আছে, গোয়ালে ইশারা পাঠায় সবুজ ঘাস। এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। গোয়ালে সবুজ ঘাস ইশারা পাঠায়, আর গ্রাম একদম চারিদিকে সবুজে ভরে ওঠে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে। রাত্রি এখানে, রাত্রি মানে সন্ধ্যের সময় কি সবাই শাঁখ বাজায়, তো তারপরে রাত্রি নামে। কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। ঠিক আছে, কৃষক আলপথে, আলপথ মানে ক্ষেতের মধ্যিখানে যে একটু সরু যে পথটা থাকে, দুটো ক্ষেতের মাঝখানে একটা সরু রাস্তা থাকে না, সেটাকেই বলা হচ্ছে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে। সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। বুড়ো দুটো বটতলা মানে পরস্পরকে মানে একে অপরকে ডাকে, বটতলা। দুটো বট গাছ আছে আর সেখানে জনমত, সন্ধ্যা সেখানে জড়ো করে মানে অনেকগুলো মানুষ সেখানে জড়ো হয় আর তারা গল্প করে। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে। তাহলে সেই গ্রামের কি আছে, দুর্ভিক্ষের আঁচল জড়ানো। বর্ষা এসেছে কিন্তু গ্রামে এখনো সেই যে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের ছোঁয়া লেগে আছে। এ গ্রামে লোক আজও সব কাজ করে। দুর্ভিক্ষ মানে কি, যেখানে মানুষ খেতে পায় না এবং অনাহারে মারা যায়। ঠিক আছে, দুর্ভিক্ষ। মহামারী মানে হচ্ছে কোনো একটা অসুখ, অসুখে গ্রামের পর গ্রাম, কোনো ছোঁয়াচে অসুখে গ্রামের পর গ্রাম যখন মানুষ, অনেক মানুষ মারা যায়, তখন সেটাকে আমরা মহামারী বলি। ঠিক আছে, এই গ্রামের লোক আজও সব কাজ করে। এই গ্রামে সব লোক আজও কাজ করে। কৃষক বধূরা ঢেঁকিতে না, ঢেঁকিকে নাচায় পায়ে। ঢেঁকিতে ধান ভানা দেখেছো, ধান বা চাল যে কোনো কিছু গুঁড়ো করা, ঢেঁকির একটা দিকে পা দিতে হয়, সেটা দিলে ওপরের দিকে ওঠে আর নামে। ঢেঁকিকে নাচায় মানে পাটা দেয় আবার ছেড়ে দেয়, ঢেঁকিটা ওপরে উঠে আবার নিচে নামে, ওপরে ওঠে নিচে নামে। ঠিক আছে, তো এইভাবে প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। প্রত্যেক সন্ধ্যায় আলো জ্বলে ওঠে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। রাত্রিতে দাওয়ায় অন্ধকারে ঠাকুমা নাতনিকে গল্প শোনায়। কি গল্প শোনান? কেমন করে সে অকালেতে গতবারে চলে গেল লোক দিশেহারা দিকে দিকে। অকালের সময়, আকালের সময়, সরি, আকাল মানে ওই দুর্ভিক্ষ, যখন মানুষ খেতে পাচ্ছে না, সবাই খাবারের খোঁজে, কাজের খোঁজে, যে যেদিকে পারলো চলে গেল। ঠিক আছে, এখানে সকাল ঘোষিত পাখির ডাকে। পাখির ডাকে সকাল হয়। কামার কুমোর তাঁতি জোটে তাদের কাজে, তার কাজে জোটে। ঠিক আছে, কামার কুমোর তাঁতি সবাই নিজেদের কাজ করে। সারা দুপুর খেতে চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। তাহলে বিচিত্র মানে কি, কামার তার বাড়িতে কাজ করছে, কুমোর তার বাড়িতে কাজ করছে, তাঁতি তার বাড়িতে কাজ করছে, সবার মিলিত একটা ধ্বনি। ধরো কামারের হাপরের ধ্বনি, আহ কুমোরের বাড়ি থেকে কিছু আওয়াজ আসছে, তাঁতি তাঁত বুনছে সেই তাঁতের আওয়াজ আসছে। ঠিক আছে, সেই মিলিত ধ্বনিগুলোকে এখানে বিচিত্র ধ্বনি বলা হয়েছে। আর চাষি যে মাঠে কাজ করছে সেই মাঠ পর্যন্ত কিন্তু এই আওয়াজগুলো যাচ্ছে। হঠাৎ সেদিন জল আনবার পথে একদিন কি হলো, জল আনতে গিয়ে একজন কৃষক বধূ, সে থমকে দাঁড়ায় পাশে, একটু থমকে দাঁড়ালো। ঘোমটা তুলে সে দেখে নেই কোনো মতে, ঘোমটা তুলে দেখলো সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। ঘোমটা তুলে সে দেখে নিল তাদের ধান খেতে এবছর ফসল কেমন ফলেছে। ঠিক আছে, তাহলে সে কি দেখতে পেল, চারিদিকে সবুজ ফসল আর সোনার মতো, সুবর্ণ যুগ মানে সোনার মতো একটা সময় আসছে, মানে সোনালি কিসের রং, পাকা ধানের রং। তার মানে সে বছর খুব ভালো ফলন হয়েছে আর সারা বছরটা সবার খুব ভালো কাটবে।
ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম একটা দুর্ভিক্ষ পীড়িত গ্রামের ছবি। প্রথম এখানে যে প্যারাটা আছে সেখানে আমাদেরকে এই পাশের পুরোটা আমাদেরকে গ্রামের প্রাকৃতিক দৃশ্য বর্ণনা করা হয়েছে। আর এপাশে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে গ্রামের মানুষগুলি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। গ্রামটি যত সুন্দর, যত ভালো দেখাচ্ছে, মানে সবুজ, চারিদিকে সবুজে আঁচল জড়ানো, সবুজের মানে চারিদিকে ঘেরা, নতুন সবুজের ঘাগরা পরা, কিন্তু সেই ঘাগরার আঁচলটায় কি আছে? দুর্ভিক্ষ জড়ানো। ঠিক আছে, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে এখানে আমরা একটা দুর্ভিক্ষ পীড়িত গ্রামের কথা পড়লাম, যেখানে তার প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক দেখাচ্ছে, বর্ষায় চারিদিকে জল পেয়ে চারিদিকে সবুজ দেখাচ্ছে, কিন্তু বাড়িতে সমস্ত মানুষের মনে সুখ নেই, কিন্তু তারা দুর্ভিক্ষ পীড়িত মানুষ, খাবার নেই তাদের ঘরে, কিন্তু তারা সবাই নিজেদের কাজে ফিরেছে আবার, যাতে তাদের পরবর্তী সময়টা ভালো কাটে। সেটা আমরা তাদের পরবর্তী সময়টা কেমন কাটবে সেটা আমরা শেষের দুটো লাইনে দেখতে পেলাম, যে কৃষক বধূ দেখলো তাদের অনেক ফসল ফলেছে। ঠিক আছে, সুবর্ণ যুগ আসছে। আশা করি বোঝা গেল তোমাদের এই কবিতাটি। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তরটা জানিয়ে দেব। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।